দর্শক, এই পর্যায়ে চলমান পরিস্থিতিতে পোল্ট্রি ফার্মের অবস্থা নাটোর থেকে জানাচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেশে চলমান অস্থিরতা এবং কারফিউ পরিস্থিতির কারণে নাটোরের সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন নাটোরের মুরগি খামারি এবং হাঁস খামারিরা। বিশেষ করে এখানে যারা ব্রয়লার উৎপাদন করছেন এবং কক উৎপাদন করছেন তাদের অনেকেই পড়েছেন সংকটে। বিশেষ করে পরিবহন বন্ধ থাকায় এ কয়েকদিন খাদ্যের দাম উচ্চ মাত্রায় গিয়েছে। খাদ্যের দাম বৃদ্ধির কারণে কিন্তু তাদের উৎপাদন খরচটা বেশি পড়ছে। অপরদিকে পরিবহন বন্ধ থাকার কারণে নাটোরের যে 10,000 হাঁসের খামার রয়েছে সেই খামারগুলো থেকে প্রচুর পরিমাণে ডিম উৎপাদন হয়, যে ডিমগুলো নাটোরের বাইরে যেতে পারছে না, যার কারণে ডিমের দরপতন ঘটেছে। তারা চান এই দ্রুত এই অবস্থা থেকে উন্নতি এবং তারা মনে করছেন যে যেহেতু ব্যাংক খুলেছে এবং স্বাভাবিক হতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে দ্রুত পূর্বের অবস্থায় ফিরে আসবে দেশ, উঠে যাবে কারফিউ। কারণ আজকে কারফিউ নাটোরের শিথিলের সময় আবারও বৃদ্ধি করা হয়েছে। এখন সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এভাবে ধীরে ধীরে একসময় কারফিউ উঠে যাবে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। নাটোর থেকে এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।